যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আবারও আলোচনায় এসেছে এক বিতর্কিত খামার। এই খামারের নাম জোরো র্যাঞ্চ। এটি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মালিকানাধীন ছিল। সোমবার নিউ মেক্সিকোর আইন প্রণেতারা একটি আইন পাশ করেছেন। তারা বলছেন এটি জোরো র্যাঞ্চে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রথম পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ। খামারটি রাজধানী সান্তা ফে থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। অভিযোগ রয়েছে এখানে নারী পাচার ও যৌন নির্যাতন চলত। দলমত নির্বিশেষে একটি তদন্ত কমিটি ভুক্তভোগীদের সাক্ষ্য নেবে। স্থানীয় বাসিন্দাদেরও তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে এপস্টিন মারা যান। কর্তৃপক্ষ সেটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেন। তখন তার বিরুদ্ধে নারী পাচারের মামলা চলছিল। নতুন তদন্ত কমিশনে ৪ জন আইন প্রণেতা আছেন। তারা খামারে যাওয়া অতিথি এবং সরকারি কর্মকর্তাদের শনাক্ত করার চেষ্টা করছেন। এই তদন্তের জন্য $২৫ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। কমিটির সমন জারি করার সক্ষমতাও আছে। তাদের লক্ষ্য নিউ মেক্সিকোর আইনে কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা। এপস্টিন ১৯৯৩ সালে সাবেক গভর্নর ব্রুস কিং এর কাছ থেকে খামারটি কিনেছিলেন। ২০২৩ সালে এটি বিক্রি করা হয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ ডন হাফিনেসের কাছে। বর্তমান মালিকের পক্ষ থেকে বলা হয়েছে তারা তদন্তে সহযোগিতা করবেন। অভিযোগ রয়েছে ১৯৯৬ সালে এক কিশোরী সেখানে যৌন নিপীড়নের শিকার হন। এছাড়া আদালতে দেওয়া জবানবন্দিতে ভার্জিনিয়া জিওফ্রে অভিযোগ করেন গিলেন ম্যাক্সওয়েলের নির্দেশে তাকে খামারে নিয়ে যাওয়া হয়েছিল। সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নামও এক পর্যায়ে উঠে আসে। তবে তার প্রতিনিধি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন। খামারটির স্থানীয় নাম ছিল প্লেবয় র্যাঞ্চ। এফবিআই আগে কখনো এখানে তল্লাশি চালিয়েছে কিনা তারও স্পষ্ট তথ্য নেই। বছরের পর বছর ধরে এপস্টিন নিউ মেক্সিকোর রাজনীতিতেও অর্থ সহায়তা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। নতুন এই তদন্ত রাজনৈতিক চাপও বাড়াচ্ছে। প্রাথমিক প্রতিবেদন আগামী জুলাইয়ে দেওয়ার কথা। চূড়ান্ত প্রতিবেদন বছরের শেষে প্রকাশ পাবে। এতক্ষণ সাথে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুক সাথে থাকার জন্য ধন্যবাদ।